আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা OBS স্টুডিওর ভেতর নিজেদের মোবাইলকে ওয়েবক্যাম হিসাবে ইনস্টল করব। তো এই ভিডিওতে দেখাবো যে মোবাইল বা যে কোনো ওয়েবক্যাম OBS স্টুডিওতে ইনস্টল করার পর তার ক্যামেরার ফ্রেমটা এরকম গোল বা সার্কেল কি করে করব। আমরা অনেক সময় লাইভ স্ট্রিমিং বা গেমিংয়ের ভিডিওতে দেখেছি যে এরকম ধরনের ক্যামেরা ফ্রেম দেয়া থাকে, বা লাইভ স্ট্রিমিংয়ের সময় দুটো আলাদা আলাদা ক্যামেরা দুবার এডিট না করে ডাইরেক্ট আপনার ডিসপ্লের মধ্যে কিভাবে ক্যামেরা ফ্রেমকে এইভাবে নিয়ে আসবেন আজকে সেটা দেখাবো। যে ক্যামেরার ফ্রেমটাকে আমরা কিভাবে এরকম রাউন্ড শেপ করব এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমার খুশি মতন দেবো, অর্থাৎ গ্রিন স্ক্রিনকে রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো তার জন্য আমরা খুলে নেব প্রথমে OBS স্টুডিও খোলার পর এখান থেকে একটা সিন নিয়ে নেব, সিন 2 নিলাম। তারপরে এই যে সোর্স আছে প্লাস চিহ্ন, এই সোর্সে যাব। আর আমাদের মোবাইল আর আমাদের ল্যাপটপ বা কম্পিউটার একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, সেটা ওয়াইফাই দিয়ে হোক বা USB দিয়ে হোক। তো সোর্স থেকে গিয়ে প্রথমে আমরা আমাদের এই যে যার ওয়েবক্যাম আছে সেখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস সিলেক্ট করে নেবে, আর যার ড্রয়েড ক্যাম বা মোবাইল চালাচ্ছে সেইটা সিলেক্ট করে নেবে। করার পর যে ড্রয়েড ক্যাম OBS ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে যেখানে একটা ক্যামেরার আছে সাইজ, আপনারা আপনাদের পছন্দ মতন ক্যামেরার রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। আর এখানে দুটো ফরম্যাট আছে, আপনার যেটা পছন্দ সেটা করে নেবেন। তারপরে এখান থেকে আমাদের মোবাইলটাকে যে রিফ্রেশ ডিভাইসে করে দেবো, তারপর মোবাইলটাকে এখানটায় মোবাইল ক্যামেরাটাকে এখানে নিয়ে আসতে হবে। তো রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর মোবাইলের মডেলটা এখানে দেখাবে, যে দেখাবার পর অ্যাক্টিভেট করলেই এখানে ক্যামেরাটা চালু হয়ে যাবে। এই যে আমার গ্রিন স্ক্রিন দেওয়া আছে, এটাকে ওকে করে নিলাম। এবার তারপরে ক্যামেরাটাকে সাইজ করে ছোট করে নিই, করে ফ্রেমটাকে সিলেক্ট করে নিই যতটুকুনি দরকার। এই যে মনে করুন আমার ক্যামেরার এতটুকুনি আমার দরকার। তো এই যে জিনিসটা আছে এটাকে এরকম সাইজ করে নেবো। এবার এই যে চৌকো ধরনের যে আসছে স্কোয়ার আছে, এটাকে আমরা রাউন্ড শেপ করব। তো রাউন্ড শেপ করার জন্য আমাদের কয়েকটা এলিমেন্ট দরকার, সেটা আমরা ফটোশপ হোক কি ক্যানভা হোক বা আমাদের পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা এরকম একটা ব্ল্যাক সার্কেল PNG ফাইলে তৈরি করে নেব। আর যদি তৈরি করতে না পারেন গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এরকম ধরনের একটা আমাদের ব্ল্যাক সার্কেল লাগবে PNG মডেলে, PNGতে এরকম একটা লাগবে, ডাউনলোড করে নেবেন বা তৈরি করে নেবেন। আর তার উপর আমি এই কটা একটা আমার গ্রিন স্ক্রিন রিমুভ করার পর আমার এই চ্যানেল লোগোটা দিতে পারি বা এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। আর এটা একটা সুন্দর করার জন্য একটা রিংয়ের ডিজাইন করে রেখেছি। এই চারটে আমি নিয়ে রেখেছি, এই চারটে এলিমেন্ট লাগবে, এই একটা এলিমেন্টেও হয়ে যাবে। তো আমরা খুলে নিই ফের OBSটা, এই যে ক্যামেরাটা। এবার এইখানটায় রাউন্ড শেপ দেওয়ার জন্য এই যে ড্রয়েড ক্যাম OBSে রাইট ক্লিক করব, করে ফিল্টার যা হবে ফিল্টার থেকে, ফিল্টারে যে এফেক্ট ফিল্টার্স আছে এখানে গিয়ে ক্লিক করব। করার পরে দেখুন এখানে যে ইমেজ মাস্ক অ্যান্ড ব্লেন্ড, এখানে ক্লিক করব। করার পর ওকে করে দেবো। দিয়ে এখানে আমরা কোন ইমেজটা দেব সেটা সিলেক্ট করতে হবে। আমাদের ডেস্কটপে রেখেছি ফোল্ডারটা, এই যে এর মধ্যে এই যে ব্ল্যাক সার্কেল যেটা, এটাকে ওপেন করে দেবো। দেওয়ার পর দেখুন এই যে চলে এসছে। এবার এটাকে ব্লেন্ড করতে হবে। এই যে টাইপ ব্লেন্ডে গিয়ে এই যে আলফা মাস্ক আলফা চ্যানেল সিলেক্ট করব। দেখুন শেপ রাউন্ড শেপ হয়ে গেছে। এবার ক্লোজ করে দিই। এবার এটাকে আমি কোন সাইড থেকে কতটা ছোট বড় করব সব এরকম আছে, কীরকম সাইজ করব। এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন কন্ট্রোল আর অল্ট টিপে, আর এখান থেকে ক্যামেরা ঘুরিয়েও নেওয়া যায়। এইবার এই যে দেখুন রাউন্ড শেপ এসে গেছে। এবার রাউন্ড শেপ এসে যাওয়ার পর আমরা এখানে কী করব, এই যে পিছনে আমার যে গ্রিন স্ক্রিনটা আছে এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে তার আগে কোন ব্যাকগ্রাউন্ড দেবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমাকে এখানটায় নিয়ে আসতে হবে। তাহলে তার জন্য আবার এই যে সোর্সে গিয়ে প্লাসে গিয়ে ইমেজে গিয়ে আমাকে করতে হবে কি, সেই ইমেজটা নিতে হবে। ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে যে টেকটক এইটাকে মনে করুন আমি পিছনে দেবো, আমার এই
এটাকে দেবো, ওকে করলাম। এই যে এসে গেছে, এটাকে আমি কাস্টমাইজ করে নিই সাইজটাকে। আমি দুবারই দেখিয়ে দেবো যে এটা আমার একটা পিএনজিতে লোগোটা করা আছে, তাই এটাকে আর মাস্ক করতে হলো না। আচ্ছা, এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমার যে ক্যামেরাটা আছে সেটা ওপরে আনতে হবে। এই যে ড্রয়েড ক্যাম আর এই যে ইমেজটাকে ধরে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে এটা ওপরে উঠে গেল। এবার এটাকে একটু সাইজ করে দিই, একটু ছোটো বড় সাইজ একটু হবে। এবারে হয়েছে। এবার দেখুন এই যে গ্রিন স্ক্রিনটা আছে, গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। তাহলে আবার ড্রয়েড ক্যাম ওবিএসে যাব, রাইট ক্লিক করব, আবার ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আবার এই যে সোর্স এফেক্টে গিয়ে নেব ক্রোমা কি। এই যে ক্রোমা কি সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখুন রিমুভ হয়ে গেছে। তাই এবার এই যে এখান থেকে দেখুন গ্রিন স্ক্রিনে 400 পয়েন্ট আছে, এটাকে আমি 410 মতন করব, তাহলে দারুণ সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। আরও নানান স্মুথনেস আছে, অনেক কিছু আছে, দরকার নেই অত। এবার দেখুন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা এবার একটু করে দিই, দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। এবার করব কি, এখানে একটা সেই রিং এখানে একটা সুন্দর একটা স্ট্রোক দেবো। তা স্ট্রোকের জন্য একটা রিং আবার ইমেজে চুজ করি, সেখানে গিয়ে ব্রাউজে আবার আমার ফোল্ডারের মধ্যে যে রিংটা নিয়েছিলাম এই রিংটাকে নিয়ে ওকে করে দিচ্ছি। এবার দেখুন রিংটাকে আমি এর ওপর বসাবো, আবার অ্যাডজাস্ট করি একটু বড় করে, দেখুন সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু এই তিনটেকে আলাদা আলাদা হয়ে রয়েছে, একসঙ্গে হয়নি। এটা আমি যদি সরাতে যাই, দেখুন সরাতে যাই একটা একটা করে আলাদা সরে যাবে, কিন্তু আমি চাইছি যে আমি একসঙ্গে যেখানে হোক ক্যামেরা আমার সব কিছু মিলে স্ক্রিনের যেখানে খুশি এটা নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে, এই তিনটেকে আমাকে কন্ট্রোল টিপে সিলেক্ট করে নেব, করে নিয়ে মানে তিনটেকে আমি একসাথে মার্চ করবো। এবার রাইট ক্লিক করব, দেখুন এখানে গ্রুপ সিলেক্টেড আইটেম, গ্রুপ হয়ে গেল। গ্রুপের একটা নাম দেবো গ্রুপ 1, মনে করুন আমি গ্রুপ 1 এন্টার করলাম। এবার দেখুন গ্রুপে ঢুকে গেছে। এবার আমি এটা যেখানে সরাবো আর আলাদা হবে না, দেখুন একই সাথে সরছে। এবার আমি এটাকে আমার সাইজ মতন ছোট বড় যেখানে হোক করে আমি এটা রাখবো, হয়ে গেল। এবার আমরা এখান থেকে এই যে ব্ল্যাক উইন্ডোটা ব্ল্যাক হয়ে রয়েছে, এবার আমরা এটাকে ডিসপ্লে ক্যাপচার করব, মানে কোনটা রেকর্ডিং করব তার জন্য আবার সোর্সে যাব, যার পরে দেখুন ডিসপ্লে ক্যাপচার ওকে করব। করার পরে এইখানে আপনার পছন্দ মতন যেটা দিয়ে হোক সিলেক্ট করে নেবেন, তারপরে রেজুলেশন, ডিসপ্লের যে রেজুলেশন সেটা সিলেক্ট করবেন, ওকে করে দেবেন। করে দিলে দেখবেন আমার স্ক্রিনটা এসে যাচ্ছে কিন্তু ক্যামেরাটা আসছে না, তার মানে ক্যামেরাটাকে সবসময় ওপরে রাখতে হবে। তাহলে ডিসপ্লে ক্যাপচারটাকে আমি নিচে করে দেবো, দেখুন এবার ক্যামেরা আসছে। এবার ক্যামেরাটাতে সিলেক্ট করে এবার আমি যেখানে খুশি রাখতে চাই। এবার দেখুন আমি এবার এখান থেকে স্টার্ট রেকর্ডিং করলেই এটা রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তারপর মিনিমাইজ করে আপনার যা কাজ করবেন পুরোটাই এখানে চলে আসবে। এবার এখানে আরেকটা জিনিস আছে, এই যে পিছনে যে আমি লোগোটা নিয়েছি এখানে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড নেবো। ব্যাকগ্রাউন্ড নিতে গেলে কী করতে হবে, সেম যেভাবে ক্যামেরার ফ্রেমটা নিয়েছি ওইভাবেই আবার মাস্ক ব্লেন্ড করতে হবে, করে নিয়ে এর পিছনে অটোমেটিক চলে আসবে। সেটা এখানে দিলেই গ্রিন স্ক্রিন রিমুভ করলে সেম প্রসেসে এটা হয়ে যাবে। আশা করি কিভাবে ক্যামেরা ফ্রেমটাকে রাউন্ড শেপ করবেন বা যে কোনো ধরনের শেপ করবেন আর গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করবেন আশা করি এটা বোঝাতে পারলাম। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে, কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।